আইপিএল 2026 এর ম্যাচ নাম্বার 62। অরুণ জেটলি স্টেডিয়ামে যা ঘটল তাকে এক কথায় বলা যায় পয়সা উসুল থ্রিলার। একদিকে রাজস্থান রয়্যালসের তাণ্ডব, অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো। ম্যাচটা যখন রাজস্থানের পকেটে যাচ্ছিল ঠিক তখনই আছড়ে পড়ল মিচেল স্টার্ক নামক এক সুনামি। এক ওভারে 3 উইকেট নিয়ে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন এই অস্ট্রেলিয়ান স্পিডস্টার। আর রান তাড়া করতে নেমে ক্যাপ্টেন কে.এল. রাহুল এবং অভিষেক পোরেলের জোড়া হাফ সেঞ্চুরিতে 5 উইকেটের অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিক6 টিভি। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে দিল্লির ডেথ ওভার বোলিং ম্যাচটা জেতাল এবং পয়েন্ট টেবিলের সমীকরণ এখন ঠিক কোন জায়গায়। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ডিসি অধিনায়ক অক্ষর প্যাটেল। কিন্তু পাওয়ার প্লেতে রাজস্থানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল দিল্লির সিদ্ধান্তটা একেবারেই ভুল ছিল। জয়সওয়াল দ্রুত ফিরলেও ক্রিজে এসে তাণ্ডব শুরু করেন আইপিএল 2026-এর অন্যতম সেরা আবিষ্কার তরুণ বৈভব সূর্যবংশী। মাত্র 21 বলে 46 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল 5টি 4 এবং 3টি ছক্কা। পাওয়ার প্লেতেই রাজস্থান তুলে ফেলে 75 রান। সূর্যবংশী আউট হওয়ার পর ইনিংসের হাল ধরেন ধ্রুব জুরেল এবং ক্যাপ্টেন রিয়ান পরাগ। জুরেল যেখানে 40 বলে 53 রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন, সেখানে পরাগ ছিলেন চেনা আগ্রাসী মেজাজে 26 বলে 51 রান, যার মধ্যে 5টি বিশাল ছক্কা। 12 ওভার শেষে রাজস্থানের স্কোর যখন 140-এ 2 উইকেট, তখন ধারাভাষ্যকাররাও বলছিলেন স্কোর 220 পার হতে চলেছে। কিন্তু ক্রিকেট যে চরম গৌরবের অনিশ্চয়তার খেলা, তা প্রমাণ হতেই বেশি সময় লাগেনি। এবার আসা যাক ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টে। রাজস্থান যখন দিল্লির বোলারদের কচুকাটা করছে, তখন বল হাতে ফিরে এলেন মিচেল স্টার্ক। 17তম ওভারে ঘটল সেই মিরাকেল। স্টার্ক তাঁর এক ওভারে পরপর তুলে নিলেন থিতু হওয়া রিয়ান পরাগ এবং ডোনোভান ফেরেইরাকে। 3 উইকেট হারিয়ে এক ধাক্কায় ব্যাকফুটে চলে যায় রাজস্থান। স্টার্কের এই ডেথ ওভার স্পেল 4 ওভারে 40 রান দিয়ে 4 উইকেট এবং তরুণ মাধব তিওয়ারির নিয়ন্ত্রিত বোলিংয়ের 4 ওভারে 27 রান 2 উইকেট সৌজন্যে শেষ 4 ওভারে রাজস্থান মাত্র 33 রান তুলতে পারে। ফলে 220 রানের স্বপ্ন দেখা রাজস্থান রয়্যালস আটকে যায় 193 রানে। দিল্লির সামনে টার্গেট দাঁড়ায় 194 রান। 194 রানের টার্গেট তারা করতে নেমে দিল্লির প্রয়োজন ছিল একটা উড়ন্ত সূচনার। আর ঠিক সেই কাজটিই করলেন 2 ওপেনার কে.এল. রাহুল এবং অভিষেক পোরেল। প্রথম উইকেটে তারা যোগ করেন 105 রান। অভিষেক পোরেল মাত্র 31 বলে 51 রানের একটি কাউন্টার অ্যাটাকিং ইনিংস খেলেন। অন্যদিকে ক্যাপ্টেন কে.এল. রাহুল খেলেন 42 বলে 56 রানের এক দুর্দান্ত অ্যাঙ্করিং ইনিংস। মাঝের ওভারে জোফরা আর্চার 2 উইকেট এবং ব্রিজেশ শর্মা দ্রুত কিছু উইকেট তুলে নিয়ে দিল্লিকে কিছুটা চাপে ফেলেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে বরফশীতল মাথার পরিচয় দেন অক্ষর প্যাটেল 18 বলে 34+ এবং ফিনিশার আশুতোষ শর্মা। 19তম ওভারের শেষ দিকে অ্যাডাম মিলনেকে ছক্কা মেরে মাত্র 4 বল বাকি থাকতেই 5 উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা নির্বাচিত হন মিচেল স্টার্ক। এই জয়ের পর পয়েন্ট টেবিলে কি পরিবর্তন এলো, চলুন দেখে নেওয়া যাক। এই ম্যাচে হেরে গেলেও রাজস্থান রয়্যালস 12 ম্যাচে 12 পয়েন্ট এবং +0.027 নেট রান রেট নিয়ে টেবিলের 6 নম্বর স্থানে রয়েছে। তাদের প্লেঅফের আশা এখনও টিকে আছে, তবে বাকি ম্যাচগুলো জিততেই হবে। অন্যদিকে ম্যাচ জিতে দিল্লি ক্যাপিটালস 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 7 নম্বরে উঠে এসেছে। তবে তাদের নেট রান রেট -0.871 হওয়ায় প্লেঅফের রাস্তাটা দিল্লির জন্য অলৌকিক কিছুর মতোই কঠিন। তবে তারা যে বাকি দলগুলোর অঙ্ক কঠিন করে দিল,
তা বলাই বাহুল্য। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মিচেল স্টার্কের এই কামব্যাক স্পেল কি আইপিএল 2026-এর সেরা ডেথ ওভার বোলিং? আর রাজস্থান রয়্যালস কি পারবে শেষ মুহূর্তে প্লেঅফে কোয়ালিফাই করতে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ক্রিকেটের এমন ইনডেপথ অ্যানালিসিস প্রতিদিন পেতে ক্রিক6 টিভি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ক্রিক6 টিভি এর সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।